নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আমরা এখন যাব পুজো প্যান্ডেলে। আজকে হচ্ছে গণেশ পুজো। তো আজকে সেই গণেশ পুজোর স্থাপনা আছে, পুজো আছে। তো সেখানে আমরা যাচ্ছি, আমাদের যে এখানে বাঙালি ক্লাব আছে সেখানে হচ্ছে পুজোটা। তো ইচ্ছা আছে পুষ্পাঞ্জলি দেওয়ার। এখন গিয়ে যদি পুষ্পাঞ্জলি আমরা পাই তাহলে অবশ্যই দেব। তো বাবাই গেছে পড়তে। ওর যে দিদিমণি টিউশন টিচার, ও একবার ওকে নিয়ে যাবে, আর আমরা একটু আগেই চলে যাচ্ছি যেহেতু ইচ্ছা আছে আমাদের পুষ্পাঞ্জলি দেওয়ার। তো চলো গিয়ে আবার তোমাদেরকে সবটা দেখাই। আজকে বহু পুরনো একটা শাড়ি পরলাম, আমার বিয়েতে গিফট পাওয়া, 12 বছর পুরনো। এই যে এবার আমরা বেরিয়ে গেলাম, এখন লিফটে আছি, নিচে নামছি। চলে এসেছি আমরা পুজো মণ্ডপে। দেখো এখানে এখন পুজো শুরু হয়নি, সবে জোগাড় যন্ত্র চলছে সব। এখানে মারাঠিরা পুজো করে, তারা কিন্তু দিনের বেলাতেই করে। তবে আমাদের এই পুজোটা কিন্তু এখনই রাতে হচ্ছে। রাতে মানে এখন বাজে রাত 8:30। তো এই যে পুজোয় বসে গেছে দেখো। আর এই যে দেখো মা সরস্বতীকেও এনে রাখা হয়েছে। কালকে পুজো রয়েছে মা সরস্বতীর পুজো, আর আজকে এই যে গণেশ ঠাকুরের পুজো হচ্ছে। খুব সুন্দর করে গণেশ ঠাকুরকে সাজানো হয়েছে মালা পরিয়ে। দুর্বার মালা, গাঁদা ফুলের মালা, জবা ফুলের মালা। এখনও একটা মালা পরানো বাকি আছে, সেটা হচ্ছে তুলোর তৈরি মালা। ক্লাবের মহিলা সদস্যরাই কিন্তু এই পুজোর সমস্ত কিছু গুছিয়ে দেয়। তবে কিছু অ্যাক্টিভ পুরুষ সদস্যও আছে যারা কিন্তু পুজোর কাজে খুব সুন্দরভাবে হাত লাগায়, সমস্ত কিছু মহিলাদের মতনই সুন্দর গুছিয়ে দেয়। তো দেখো এই যে সমস্ত কিছু এনে রাখা হয়ে গেছে কালকের সরস্বতী পুজোর জন্য। আর এই দিকে দেখো ওই যে রয়েছে স্টেজ, ওখানে হবে কালচারাল প্রোগ্রাম, যে কারণে প্রচুর চেয়ার পাতা রয়েছে। এখনও সব মানুষ এসে পৌঁছয়নি এবং মিউজিশিয়ানরাও এসে পৌঁছয়নি বলে গান শুরু হয়নি। তো যাই হোক, পুজোটা ততক্ষণে হয়তো কমপ্লিট হয়ে যাবে। আমাদের পুষ্পাঞ্জলি হয়ে গেছে, এখন শুরু হলো গণপতির আরতি। আমাদের এই যে যিনি পুজো করছেন ইনি কিন্তু বাঙালি। বাঙালি ব্রাহ্মণ দিয়েই আমাদের পুজোগুলো করানো হয়। যত পুজো পার্বণ হয় সবেতে বাঙালি ব্রাহ্মণই থাকে। আর এখানে বেশ কয়েকজন বাঙালি ব্রাহ্মণ আছেন। পুজো শেষ হলো, আমরা শান্তির জল নিলাম, তারপরে চরণামৃত নিলাম, আর ঠাকুরের ফল প্রসাদ নিয়ে উপোস ভেঙে এইবার বসেছি গান শুনতে। এখন শুরু হয়ে গেছে আমাদের আজকের সঙ্গীত সন্ধ্যা। এতক্ষণ এখানে কিন্তু মানুষের সংখ্যা কম ছিল, তবে পুজোর শেষে যখনই এই কালচারাল প্রোগ্রাম বা এখানে গান শুরু হলো তখন কিন্তু বেশ কিছু মানুষের সমাগম হয়ে গেছে। আর এখানে বেশ সুন্দর সুন্দর বাংলা এবং হিন্দি গান হচ্ছে, তবে সবই কিন্তু সেই পুরনো পুরনো গান, আর যেগুলো শুনতে সত্যি ভীষণ ভালো লাগছে। বহু পুরনো বাংলা গান এখানে শুনতে পাচ্ছি। তবে আমার বাবাই কিন্তু খুব একটা এনজয় করছে না ও চুপ করে বসে শুধু গান শুনছে। আজকে পড়তে গেছে, পড়া করে তারপরে ওর দিদির সাথে মানে টিউশন টিচারের সাথেই একবার এখানে এসেছে। তো এখানে আজকে সেরকম বেশ কিছু বাচ্চা নেই যাদের সাথে ও একটু হুড়োহুড়ি করতে পারে, তাই চুপ করে আমার পাশে বসে আছে, আমার পাশে বসে এখনও গান শুনছে। প্রোগ্রাম শেষে এইবার আমরা চলে এসেছি ডিনার করতে। তো আজকে এখানে ডিনারের যে ব্যবস্থা করা হয়েছে তাতে কি মেনু আছে দাঁড়াও দেখাই। সবাই লাইন দিয়ে খাবার নিচ্ছে আর একপাশে চেয়ার টেবিলে এসে বসে পড়ছে। তো মেনু কি আছে সেটা একটু সামনে গেলে দেখাতে পারবো।
এই হলো আজকের মেনু। আজকে রয়েছে ভেজ পোলাও, তার সাথে রয়েছে রায়তা, পাঁপড় আর এই যে নলেন গুড়ের রসগোল্লা। একদম সিম্পল তবে খুব ভালো খাবার। আমি একটু টেস্ট করে দেখলাম, পোলাওটা অসাধারণ হয়েছে, অসাধারণ হয়েছে। দেখো সবাই এই যে খাচ্ছে লাইন দিয়ে বসে, আমার বসবার চেয়ার পাইনি বলে দাঁড়িয়ে খাচ্ছে। সিরিয়াসলি খাবারটা খুব ভালো খেলাম, ভীষণ ভালো খেলাম। পোলাওটা দারুণ হয়েছে, তার সাথে রায়তাটাও বেশ ভালো লেগেছে। আর নলেন গুড়ের রসগোল্লার কী কথা বলবো, সে তো খেলাম এই বছরে এখানে এসে প্রথম, কারণ এর বাইরে তো আর রসগোল্লা খাওয়ার কোনো উপায় নেই। এখানে তো রসগোল্লা সেরকম ভালো পাওয়া যায় না, আর এই নলেন গুড়ের রসগোল্লা আনএক্সপেক্টেডলি এখানে পেয়ে গেছি, সত্যি খুব ভালো লাগলো খেতে। আর এই যে এখানে সব কাটাকাটি বাটাবাটি চলছে, এগুলো সব কালকের জন্য। কালকে সরস্বতী পুজোয় মেবি খিচুড়ি, তার সাথে একটা ঘন্ট হবে বাঁধাকপির। সন্ধেটা খুব ভালো কাটিয়ে পুজো দেখে, পুষ্পাঞ্জলি দিয়ে, প্রসাদ নিয়ে, গান শুনে, তারপরে দারুণ ডিনার করে এইবার আমরা চলে এসেছি আমাদের বিল্ডিংয়ে। এখন বাজে রাত 12টা, আর আমরা গেছিলাম সন্ধ্যে 8টার সময়। তো 8টা থেকে 12টা পর্যন্ত ওখানে কাটিয়ে আমরা বাড়ি আসলাম। বেশ ভালো কাটলো সন্ধেটা। চলে আসলাম আমরা ঘরে, এখন হাত মুখ ধোবো আর শুয়ে পড়বো। কালকে সরস্বতী পুজো, তো কালকে আবার একটু তাড়াতাড়ি উঠতে হবে। তাড়াতাড়ি উঠে আবার সব কাজ সেরে তারপরে ঘরের পুজো করে তারপরে যাব আবার মণ্ডপে পুষ্পাঞ্জলি দিতে। তো চলো ভিডিওটা আমি এখন এখানে এন্ড করি। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, আর নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো, আমাদের পরিবারের সদস্য হয়ে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা টাটা।